মিস্টার এন বা এক্স এর বাসা থেকে খাটের নিচ থেকে সিন্দুক থেকে ৩০০ কোটি টাকা জব্দ। এ ধরনের খবর সাধারণত গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হয় এবং এটি সমাজে বেশ কিছু প্রশ্ন এবং বিতর্ক উত্থাপন করতে পারে। যদি কোনো ব্যক্তি বা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, বিশেষত এমন বিশাল পরিমাণ অর্থের জব্দ হওয়ার নিয়ে, তবে সেটা আইনগত, রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে বেশ গভীরভাবে উল্লেখযোগ্য হতে পারে। আইনগত দৃষ্টিকোণ থেকে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হয়, তবে তা আইন অনুসারে যথাযথ শাস্তির জন্য বিচারাধীন হতে পারে। ৩০০ কোটি টাকা জব্দ হওয়ার বিষয়টি প্রমাণ করে যে সম্পদ খোঁজার পেছনে সরকারি বা আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে, যা দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হতে পারে। রাজনৈতিক প্রভাব। অনেক সময় এরকম খবর রাজনৈতিক বিরোধ এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে আলোচনার বিষয় হয়ে ওঠে। এটি রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন মতামত এবং বিশ্লেষণের সৃষ্টি করতে পারে, যেখানে ক্ষমতাসীন দল বা বিরোধী পক্ষ একে তাদের নিজের অবস্থান তুলে ধরার জন্য ব্যবহার করতে পারে। সামাজিক প্রতিক্রিয়া। জনমনে একে কেন্দ্র করে বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি হতে পারে। অনেকেই এ ধরনের বিষয়কে সামাজিক ন্যায় বিচারের অভাব, দুর্নীতির বিস্তার এবং শাসন ব্যবস্থার দুর্বলতার জন্য দায়ী করতে পারে। এটি জনগণের মধ্যে আস্থা হারানোর কারণও হতে পারে, যা দীর্ঘমেয়াদে একটি দেশের অর্থনৈতিক বা রাজনৈতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন বিষয়টির তদন্ত কিভাবে চলবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও আদালতের ওপর। এর পাশাপাশি সবার উচিত বিষয়টি বিবেচনা করে সঠিক তথ্য যাচাই করা এবং আইনানুগ পদক্ষেপের উপর আস্থা রাখা। এ ধরনের খবর সাধারণত গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হয় এবং এটি সমাজে বেশ কিছু প্রশ্ন এবং বিতর্ক উত্থাপন করতে পারে। যদি কোনো ব্যক্তি বা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, বিশেষত এমন বিশাল পরিমাণ অর্থের জব্দ হওয়া নিয়ে, তবে সেটা আইনগত, রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বেশ গভীরভাবে বিশ্লেষণযোগ্য হতে পারে। আইনগত দৃষ্টিকোণ থেকে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হয়, তবে তা আইন অনুসারে যথাযথ শাস্তির জন্য বিচারাধীন হতে পারে। এটি জনগণের মধ্যে আস্থা হারানোর কারণ সৃষ্টি করে। এখন বিষয়টির তদন্ত কিভাবে চলবে তার উপরে নির্ভর করে। আমরা এটির একটি বিশ্লেষণ এবং সমসাময়িক অবস্থার সাথে সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। এর মধ্যে আপনি যথার্থভাবে বিষয়টির আইনি, রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ পাবেন। সঠিক তথ্য যাচাই ও আইনানুগ পদক্ষেপের উপর আস্থা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমন ধরনের সংবাদে অনেক সময় ভুল তথ্য বা পক্ষপাতিত্ব থাকতে পারে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আপনি বুঝতে পারবেন তা আরও স্পষ্ট করা যেতে পারে। আইনগত প্রেক্ষাপট। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে আইন ব্যবস্থার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে এই প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল হতে পারে, যেখানে সব পক্ষের তথ্য ও প্রমাণ যাচাই করতে হবে। এতে অনেক সময় ভুল বিচারেরও আশঙ্কা থাকে, বিশেষত যখন রাজনৈতিক প্রভাব থাকে। দেশটির রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করতে পারে এমন ঘটনার মাধ্যমে। এতে প্রতিটি পক্ষ তাদের রাজনৈতিক অবস্থান এবং উদ্দেশ্য অনুযায়ী সংবাদটিকে কৌশলগতভাবে ব্যবহার করে থাকে। জনসাধারণের কাছে বিভিন্ন মতামত তৈরি হয়, যার ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এমনকি রাজনৈতিক প্রচারণায় এটি একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।
মানুষ প্রশ্ন তোলে কিভাবে একজন ব্যক্তি এত বিশাল পরিমাণ অর্থের মালিক হতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এর আগে এটি শনাক্ত করতে পারল না কেন। এটি দীর্ঘমেয়াদে সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে এবং জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হলে সকল ক্ষেত্রেই সঠিক তদন্ত এবং প্রকাশিত তথ্যের বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে সঠিক তথ্য পৌঁছানো এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির পক্ষ থেকে দক্ষতার সাথে স্বচ্ছতা রাখা খুবই জরুরি, যাতে এটি সমাজে বিভ্রান্তি এবং সন্দেহের সৃষ্টি না করে। একজন কর্মকর্তা যখন দুর্নীতি করে অঢেল টাকার মালিক হয়ে যায়, তখন সে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে, কারণ দুর্নীতির দায়ে তার চাকুরি চলে গেলেও সমস্যা নেই। এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজে প্রকৃত অর্থে বিরাজমান দুর্নীতির একটি গভীর দিকের প্রতিফলন। এটি আমাদের সতর্ক করে দেয় যে কিছু মানুষ যখন দুর্নীতির মাধ্যমে অঢেল টাকা উপার্জন করে, তখন তাদের মানসিকতা ও আচরণে একটি অদ্ভুত পরিবর্তন জাগে। তারা এটিকে একটি অনির্দিষ্ট ক্ষমতা বা নিরাপত্তা হিসেবে দেখে, যে কারণে তাদের বেপরোয়া হয়ে ওঠা অবাক করার কিছু নয়। কিন্তু এই সমস্যা খুবই জটিল এবং এর শিকড় সমাজের গভীরে। দুর্নীতির প্রবণতা। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে একজন কর্মকর্তা বা কোনো ব্যক্তি যখন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন, তখন তার কাছে সমাজের অন্যান্য মানুষের মতো কোনো প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার অনুভূতি থাকে না। তার কাছে মনে হতে পারে যে তার আর কিছুই হারানোর নেই। এমনকি চাকুরি চলে যাওয়ার পরও তার পরবর্তী জীবনে অর্থের অভাব হবে না, কারণ তার কাছে প্রচুর অবৈধ টাকা রয়েছে। দুর্নীতির দায় ও শাস্তি। দুর্নীতির ফলে তার চাকুরি চলে যাওয়াটাও তার কাছে তেমন গুরুত্ব পায় না, কারণ সে জানে যে অবৈধ টাকা এবং এক ধরনের নিরাপত্তা তার হাতে থাকবে। রাষ্ট্রীয় বা আইনগত শাস্তি তার কাছে তেমন কোনো ভয়াবহ বিষয় হয়ে দাঁড়ায় না। এখানেই আমরা দেখতে পাই যে যখন দুর্নীতি বড় পরিসরে প্রসারিত হয় এবং এক ব্যক্তির কাছে বিশাল পরিমাণ টাকা চলে আসে, তখন সেই ব্যক্তি নৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে এবং দুর্নীতির প্রভাব এক ধরনের স্বাভাবিক পরিস্থিতি হয়ে ওঠে। মানবিক দৃষ্টিকোণ। একটি সমাজ যেখানে এমন কর্মকর্তা বা নেতারা দুর্নীতি করে অর্থের পাহাড় গড়ে তোলে, সেখানে জনসাধারণের মধ্যে সমাজের প্রতি বিশ্বাস নষ্ট হতে শুরু করে। সাধারণ মানুষ যখন দেখে যে দুর্নীতি করে কেউ চাকুরি হারালেও সমৃদ্ধ হয়, তখন তারা তাদের প্রচেষ্টা ও মূল্যবোধকে নাকচ করে দেয়। এটি সমাজে অপরাধ প্রবণতা এবং দুর্নীতির প্রতি আরও এক ধাপ উৎসাহ সৃষ্টি করতে পারে। প্রশাসনিক দুর্বলতা। এই ধরনের পরিস্থিতি প্রশাসনিক দুর্বলতার একটি বড় উদাহরণ। যদি প্রশাসনের সঠিকভাবে এই ধরনের দুর্নীতির সঙ্গে মোকাবিলা করতে না পারে, তবে দেশ ও সমাজের প্রতি সাধারণ মানুষের আস্থা চলে যায়। দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী ব্যবস্থা না থাকলে এটি ভবিষ্যতে আরও সমস্যার সৃষ্টি করবে, যা এক পর্যায়ে সরকারের এবং সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি শক্তিশালী এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো, যেখানে প্রতিটি ব্যক্তি তার ক্ষমতার সীমা জানে এবং কোনোভাবে এই দুর্নীতির সঙ্গে সম্পর্কিত থাকে না। এই ধরনের কর্মকাণ্ডে শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অবৈধভাবে অঢেল টাকা উপার্জন করতে সাহস না পায়।